ओम शांति। आज के बाबार 7-10-2020 मुरली। आज के बाबा मुरलीते एकदम आरम्भे बाबा ड्रामार रहस्य खुलेছেন যে অনেক আত্মা চায় যে আমরা সদাই মুক্তি ধামে থাকি, আমরা সবসময় মুক্তির অবস্থায় থাকি, আমরা নিচে যেন জন্ম মৃত্যুতে না আসি। তো বাবা বলছে এরকম সদাকালের জন্য মুক্তি বা মোক্ষ কেউ পায় না, তাহলে তো তাকে পাঠধারী বলাই হবে না। কেন? প্রত্যেক আত্মা যখন আছে, তো আত্মা তো চৈতন্য শক্তি, আর চৈতন্য আত্মার মধ্যে বিভিন্ন রকম গুণ বিশেষতা সংস্কার ভরা থাকে। তো তাকে এই সৃষ্টি নাট্য মঞ্চে এসে তার রোল তো করতেই হবে, ভূমিকা তো করতেই হবে। যেমন কোনো অ্যাক্টর যদি গ্রিন রুমে বসে বলে যে আমি নাটক করতে যাব না, ভূমিকা রোল নিজের প্লে করতে যাব না, তাহলে তাকে কি বলা হবে? তো সেরকম বাবা বলছে যে কোনো আত্মাই অভিনয় থেকে মুক্তি পাবে না, সবাইকে নিচে এসে তার পার্ট প্লে করতেই হবে। আরও বাবা অনেক কিছু ড্রামার উপরে রহস্য খুলেছেন। চলুন এবার আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। मीठे बच्चे, आत्म अभिमानी होकर बैठो, अंदर घोटते रहो मैं आत्मा हूँ। देही अभिमानी बनो, सच्चा चाट रखो तो समझदार बनते जाएंगे, बहुत फ़ायदा होगा। बाबा बोलছেন মিঠে বাচ্চে, আত্ম অভিমানী হয়ে সবসময় থাকো, সব সময় নিজের ভিতরে একদম অজপা জাপ করতে হবে যে আমি আত্মা, আমি এই দেহকে ধারণ করেছি, আমি দেহি। এবং রোজ রাতের বেলা নিজের সচ্চা চাট রাখতে হবে, তবেই আমরা খুব বুদ্ধিমান, খুব সমঝদার আমরা হয়ে যাব, আর খুব উন্নতি হবে আমাদের। আজকে বাবা প্রশ্ন করছেন, बेहद के नाटक को समझने वाले बच्चे किस एक लॉ को अच्छी रीति समझते हैं? बेहद के नाटक को समझने वाले बच्चे किस एक लॉ को अच्छी रीति समझते हैं? বাবা বলছেন যারা এই বেহদের নাটক কি আছে এটাকে বুঝে নিয়েছে, সেই বাচ্চারা তারা ড্রামার একটা কি নিয়মকে খুব ভালো করে বুঝে নেবে, ড্রামার একটা কি বিধানকে তারা ভালো করে বুঝবে। তো বাবা উত্তরে বলছেন, यह अविनाशी नाटक है, इसमें हर एक पाठधारी को पाठ बजाने अपने समय पर आना ही है। कोई कहे हम सदा शांति धाम में ही बैठ जाएं, तो यह लॉ नहीं है, उसे तो पाठधारी ही नहीं कहेंगे। तो यह बेहद की बातें बेहद का बाप ही तुम्हें सुनाते हैं। बाबा बोलছেন এটা অবিনাশী নাটক এবং প্রত্যেক পাঠধারীকে এই ড্রামা মঞ্চে তার সময় অনুসারে তাকে এখানে পাঠ প্লে করার জন্যে আসতেই হবে। কেউ যদি চায় যে আমরা সদাকালের জন্যে শান্তিধামেই বসে থাকব, তো বাবা বলছে এটা কোনো নিয়ম নেই, এটা কোনো ল নেই, তাহলে তো তাকে পাঠধারী বলাই হবে না, তাহলে সে আত্মারও কোনো মূল্য নেই। কেন? বীজ যদি মাটিতে ভূমিষ্ঠই না হয়, তাহলে সে বীজ কত ভালো বা তার মধ্যে কি স্বাদ আছে সেটা কি করে বোঝা যাবে? তো আত্মারূপী বীজকে এই সৃষ্টি নাট্যমঞ্চরূপী মাটিতে ভূমিষ্ঠ হতেই হবে, তবে সে আত্মার ভিতরে কি পাঠ ভরা আছে, তার কি বিশেষতা, তার কি গুণ, সেটা প্রত্যক্ষ হবে। তো বাবা বলছে তাহলে তো তাকে পাঠধারী বলা হবে না। তো यह बेहद की बातें बेहद का बाप ही तुम्हें सुनाते हैं। তো বেহদের বাবাই আমাদেরকে এত বেহদের কথা বোঝাচ্ছেন। ओम शांति। अपने को आत्मा समझकर बैठो, देह अभिमान छोड़कर बैठो। बेहद का बाप बच्चों को समझा रहे हैं, समझाया उनको जाता है जो बेसमझ होते हैं। आत्मा समझती है कि बाप सच कहते हैं, हम आत्मा बेसमझ बन गई हैं। मैं आत्मा अविनाशी हूँ,
शरीर विनाशी है। मैं आत्म अभिमान छोड़ देह अभिमान में फंस पड़ा हूँ, तो बेसमझ ठहरे ना। बाबा बोलছেন যে आत्मा ए देहेर मध्य आछे, এটা একটা হাড় মাংসের খোল বাবা বলছেন, এবং সেখানে আত্মা নিজের অস্তিত্বকে ভুলে নিজেকে শরীর বা চামড়া অনুভব করছে। তো বাবা বলছে এটাই হচ্ছে দেহ অভিমান, আর এটাই হচ্ছে বুদ্ধিহীনতা। আর বুদ্ধিমান বা বলছে সমঝদার বাচ্চা তারা, যারা নিজেকে এই দেহের মধ্যে আত্মা রূপে দেখছে যে আমি দেহ নয় বা আমি একটা शुद्ध आत्मा। तो बाप कहते हैं सब बच्चे बेसमझ हो पड़े हैं देह अभिमान में आकर, फिर तुम बाप द्वारा देही अभिमानी बनते हो तो बिल्कुल समझदार बन जाते हो। कोई तो बन गए हैं, कोई पुरुषार्थ करते रहते हैं, आधा कल्प लगा है बेसमझ बनने में, तो इस अंतिम जन्म में फिर समझदार बनना है। বলছে 2500 বছর লেগেছে তোমাদেরকে বেসমঝ মানা বুদ্ধিহীন হতে। যেমন দাপর যুগ থেকেই তো আমরা দেহ অভিমানে চলে আসলাম না। তো 1250 বছর দাপর যুগের, তারপরে 1250 বছর কলিযুগে, এরকম 2500 বছর লাগলো আমাদেরকে बेसमझ होते। तो इस अंतिम जन्म में फिर समझदार बनना है। आधा कल्प से बेसमझ होते होते 100% बेसमझ बन जाते हैं। বলছে আধা কল্প থেকে তোমরা অবুঝ হতে হতে একদম এখন কলির শেষে 100% অবুঝ হয়ে গেছো। तो देह अभिमान में आकर ड्रामा प्लान अनुसार तुम गिरते आए हो। अभी तुमको समझ मिली है, फिर भी पुरुषार्थ बहुत करना है, क्योंकि बच्चों में दैवी गुण भी चाहिए। बाबा बोलছেন এখন তোমরা আসল জ্ঞান পেয়েছো, আসল বুদ্ধি পেয়েছো, তো এখন তোমাদেরকে খুব পুরুষার্থ করতে হবে, কিন্তু বাচ্চাদের মধ্যে दैवी गुणों दरकार। बच्चे जानते हैं हम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण थे, फिर इस समय निर्गुण बन पड़े हैं। বলছে তোমরা জানো যে আমরা সর্বগুণে সম্পন্ন 16 কলায় সম্পূর্ণ ছিলাম, এখন আমরা निर्गुण হয়ে গেছি। कोई भी गुण नहीं रहा है। तुम बच्चों में भी नंबरवार पुरुषार्थ अनुसार इस खेल को समझते हो। समझते समझते भी कितने वर्ष हो गए हैं। फिर जो नए हैं वह अच्छे समझदार बनते जाते हैं, औरों को भी बनाने का पुरुषार्थ करते हैं। कोई ने तो बिल्कुल नहीं समझा है। বলছে যারা নিজে খুব সমঝদার হয়ে গেছে, যারা বাবার জ্ঞানে খুব বুদ্ধি রেখেছে, তারা অন্যকেও বাবার জ্ঞান দিচ্ছে বা অন্যকেও নিজের মতন বানানোর চেষ্টা করছে, কিন্তু কেউ কেউ তো এখনও পুরো জ্ঞানকে স্পষ্টভাবে বোঝেইনি। तो बेसमझ के बेसमझ ही हैं, तो बाप आए ही हैं समझदार बनाने। तो बच्चे समझते हैं माया के कारण हम बेसमझ बने हैं। हम पूज्य थे तो समझदार थे, फिर हम ही पुजारी बन बेसमझ बने हैं। আমরা যখন সত্যযুগে ছিলাম তো পূজ্য দেবী দেবতা ছিলাম, তো সেখানে আমরা খুব বুদ্ধিমান ছিলাম, আর এখন দাপর কলিতে আমরা বিকারি হয়ে পূজারি হলাম, পূজারি থেকে একদম আমরা অবুঝ হয়ে গেছি। तो आदि सनातन देवी देवता धर्म प्रायः लोप हो गया है। इनका दुनिया में किसी को पता नहीं। यह लक्ष्मी नारायण कितने समझदार थे, राज्य करते थे। बाप कहते हैं तत्वम। तुम भी अपने लिए ऐसे समझो, यह बहुत बहुत समझने की बातें हैं। বাবা বলছে তোমরাও নিজেকে ভাবো যে আমরাই তো সত্যযুগে লক্ষ্মী ছিলাম বা নারায়ণ ছিলাম, আমাদেরই তো এটা স্বরূপ, আমরাই তো দেবী দেবতা ছিলাম।
তো বাবা বলছেন তত্ত্বম, তত্ত্বম মানে তুমি ছিলে, তুমি এরকম দেवी देवता ছিলে, আবার তোমাকেই হতে হবে। तो यह बहुत बहुत समझने की बातें हैं, सिवाय बाप के कोई समझा न सके। अभी महसूस होता है बाप ही ऊंच ते ऊंच समझदार ते समझदार होगा ना। एक तो ज्ञान का सागर भी है। বাবা বলছেন যে এখন তোমরা এটা অনুভব করছো, ফিল করছো তোমরা যে সব থেকে উঁচু জ্ঞানী বা বুদ্ধিমানেরও বুদ্ধিমান বা পরম জ্ঞানী একমাত্র শিব বাবা, তাই বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। तो सर्व का सद्गति दाता भी है, पतित पावन भी है, एक की ही महिमा है। इतना ऊंच ते ऊंच बाप आ करके बच्चे बच्चे कह कैसे अच्छी रीति समझाते हैं। बच्चे अब पावन बनना है, उसके लिए बाप एक ही दवाई देते हैं। कहते हैं योग से तुम भविष्य 21 जन्म निरोगी बन जाएंगे। বাবা বলছেন যে যোগ দ্বারা তুমি ভবিষ্য 21 জন্মের জন্য তুমি निरोगी হয়ে যাবে, কোনো রোগ শোক থাকবে না। तुम्हारे सब रोग दुख खत्म हो जाएंगे। বাবা বলছেন যত তোমরা যোগ করবে তত তোমাদের শারীরিক রোগ বলুন, মানসিক রোগ, সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা মনের মধ্যে যা আছে সব দূর হয়ে যাবে। বাবা সুখ শান্তি আনন্দ প্রেমের সাগর, তো যত বাবার সঙ্গে আমরা মনের যোগ রাখবো তত আমাদের ভিতরে সুখ শান্তি আসবে। तो मुक्ति धाम में चले जाएंगे। अविनाशी सर्जन के पास एक ही दवाई है, एक ही इंजेक्शन आत्मा को आए लगाते हैं। ऐसे नहीं कोई मनुष्य बैरिस्ट्री भी करेंगे, इंजीनियरी भी करेंगे, हर एक आदमी अपने धंधे में ही लग जाते हैं। तो बाप को कहते हैं आकर पतित पावन बनाओ, क्योंकि पतित पने में दुख है। বাবা বলছেন যে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে, প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, কর্তব্য আছে, রোল আছে। তো এটা না যে ডাক্তারি করবে সেই আবার ইঞ্জিনিয়ারিং করবে। তো বাবা বলছে প্রত্যেকের আলাদা আলাদা রোল আছে। তো ঠিক সেরকম আমারও আলাদা রোল আছে, আমার একটাই রোল যে পতিত আত্মাকে পাবন করা। তো আমি এই কাজের জন্যেই এই সৃষ্টি মঞ্চে আসছি, এই ড্রামাতে আমি আসছি। তো যেমন প্রত্যেক মানুষ নিজের কর্মে লেগে যায়, ব্যস্ত হয়ে যায়, তো ঠিক সেরকম আমিও আমার কর্মে ব্যস্ত হয়ে থাকি। तो बाप को कहते हैं आकर पतित से पावन बनाओ, क्योंकि पतित पने में दुख है। शांति धाम को पावन दुनिया नहीं कहेंगे, स्वर्ग को ही पावन दुनिया कहेंगे। तो यह भी समझाया है मनुष्य शांति और सुख चाहते हैं। सच्ची सच्ची शांति तो वहाँ है जहाँ शरीर नहीं, उसको कहा जाता है शांति धाम। বলছে আসল শান্তি তো হচ্ছে পরম ধামে, যেখানে শরীর নেই, সেটাকেই বলা হয় শান্তি ধাম। बहुत कहते हैं शांति धाम में रहें, परंतु लौ नहीं है। বলছেন যে যদি কেউ চায় যে আমরা সদাকালের জন্যই মুক্তিধাম বা পরমধামে থাকি, শান্তিধামে থাকি, তো বাবা বলছে এটা ল নেই, তাকে ড্রামা মঞ্চে আসতেই হবে। वह तो फिर पाठधारी हुआ ही नहीं। तो बच्चे नाटक को भी समझ गए हैं। जब एक्टर्स का पार्ट होगा तब बाहर स्टेज पर आकर पार्ट बजाएंगे। বলছে যখন যেমন কোনো গ্রিন রুমে অ্যাক্টার্সরা থাকে, সেজে গুজে বসে থাকে, তারপরে যখন তাদের রোল থাকে সেই সময় তারা মঞ্চে এসে যায়। তো ঠিক সেরকম বাবা বলছে সমস্ত আত্মা পরমধাম রূপী গ্রিন রুমে বসে থাকে, আর যখন তাদের পাঠ শুরু হওয়ার থাকে তখন তারা সৃষ্টি মঞ্চে নিচে নেমে যাচ্ছে। तो यह बेहद की बातें बेहद का बाप ही समझाते हैं। ज्ञान का सागर भी उनको ही कहा जाता है। सर्व के सद्गति दाता पतित पावन हैं। सर्व को पावन बनाने वाले तत्व नहीं हो सकते। बाबा बोलছেন যে
सकल पतित आत्मा के जे पावन करबे से तो जीवन तो एक चैतन्य शक्ति दरकार, केन आत्मा तो चैतन्य आछे, तो चैतन्य आत्मा के पावन करार जन्य चैतन्य शक्ति दरकार। तो आत्मा चैतन्य और जे पावन करबे से जड़ तत्व माना गंगार जल, तो जड़ तत्व जल से चैतन्य शक्ति आत्मा के कि करे पवित्र करबे। तो এই যে আমরা বলি যে গঙ্গা জলে ডুবকি লাগালে সমস্ত পাপ ধোলাই হয়ে যায়, তো বাবা বলছেন এটাও ভুল ধারণা। কেন? আত্মা এত মলিন হয়েছে, জন্ম জন্মান্তরের বিকর্মের বোঝা আত্মার উপরে চেপে আছে, তো সেটা তো একমাত্র পরম শক্তি চৈতন্য শক্তি সত্যচিত আনন্দ স্বরূপ পরমাত্মার শরণ দ্বারাই সে পাপ ধোলাই হবে, গঙ্গা চান দ্বারা ধোলাই হবে না। तो पानी आदि सब तत्व हैं, वह कैसे सद्गति करेंगे? आत्मा ही पाठ बजाती है, हठ योग का भी पाठ आत्मा बजाती है। तो यह बातें भी जो समझदार हैं वही समझ सकते हैं। बाप ने कितना समझाया है, कोई ऐसी युक्ति रचो जो मनुष्य समझे, कैसे पूज्य सो फिर पुजारी बनते हैं। पूज्य है नई दुनिया में, पुजारी है पुरानी दुनिया में। पावन को पूज्य, पतित को पुजारी कहा जाता है। यहाँ तो सब पतित हैं क्योंकि विकार से पैदा होते हैं। वहाँ है श्रेष्ठ, गाते भी हैं संपूर्ण श्रेष्ठाचारी। अभी तुम बच्चों को ऐसा बनना है। বলছেন এই কলিযুগে সবাই পতিত আত্মা বিকার দ্বারা জন্ম নিচ্ছে, তাই এটাকে ভ্রষ্টাচারী বিকারী দুনিয়া বলা হয়। আর সত্যযুগে সবাই যোগবল দ্বারা জন্ম নেয়, এই জন্য সত্যযুগকে সম্পূর্ণ শ্রেষ্ঠাচারী দুনিয়া বলা হয়। तो अभी तुम बच्चों को ऐसा बनना है। मेहनत है, मुख्य बात है याद की। सभी कहते हैं याद में रहना बड़ा मुश्किल है, हम जितना चाहते हैं याद में रह नहीं सकते। বলছে অনেকেরা বলে যে বাবার ইয়াদে থাকা খুব মুশকিল, আমরা যত চাই তত আমরা যোগে থাকতে পারি না। तो कोई सच्चाई से अगर चार्ट लिखें तो बहुत फ़ायदा हो सकता है। বাবা বলছেন একদম সত্যি সত্যি যদি কেউ রাতের বেলা শোয়ার আগে নিজের চার্ট যদি লেখে তাহলে বাবা বলছে তার খুব आत्मिक उन्नति হবে। तो बाप बच्चों को यह ज्ञान देते हैं कि मन मना भव, मने मने बाबा के शरण करो। तुम अर्थ सहित कहते हो, तुम्हें बाप हर बात यथार्थ रीति अर्थ सहित समझाते हैं। बाप से बच्चे कई प्रकार के प्रश्न पूछते हैं, बाप करके दिल लेने के लिए कुछ कह देते हैं, परंतु बाप कहते हैं मेरा काम ही है पतित से पावन बनाना। बाबा বলছেন যে অনেক বাচ্চারা বাবাকে বিভিন্ন রকম নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কথা বলে, বাবাকে জিজ্ঞেস করে। কেউ বলে বাবা আমার স্বামী জ্ঞানে চলে না, তুমি তাকে টাচ করিয়ে দাও, তার বুদ্ধি ঘুরিয়ে দাও যাতে সে জ্ঞানকে মানতে পারে। অনেকেরা বলে বাবা আমার ব্যবসা চলে না, তুমি আমার ব্যবসা ঠিক করে দাও। অনেকেরা বলে বাবা আমার চাকরি হচ্ছে না, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও। তো বাবা বলছেন আমি ওদেরকে উত্তর দিয়ে দিই বা কিছু আমি একটা ওদেরকে উপায় বলে দিই, কিন্তু আমার আসল কাজ সকল আত্মাকে পতিত থেকে পাবন করা। কারো চাকরির ব্যবস্থা করে দেওয়া, কারো স্বামীর বুদ্ধিকে ঘুরিয়ে দেওয়া, ঠিক করে দেওয়া, এসব আমার কাজ নয়। तो मुझे तो बुलाते ही हैं इसलिए। तुम जानते हो हम आत्मा शरीर सहित पावन थी, अभी वही आत्मा शरीर सहित पतित बनी है। 84 जन्मों का हिसाब है ना। तुम जानते हो अभी यह दुनिया कांटों का जंगल बन गई है। यह लक्ष्मी नारायण तो फूल है ना, उन्हों के आगे कांटे जाकर कहते हैं आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण और हम पापी कपटी हैं। सबसे बड़ा कांटा है काम विकार का। बाबा कहते इस पर जीत पहन जगत जीत बनो।
বাবা বলছেন যে এখনকার কলিযুগী মানুষ যারা নিজেকে ভিখারি বলছে, তো তারা দেবী দেবতা লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে বলে যে আপনারা সর্বগুণে সম্পন্ন, ষোলকলায় সম্পূর্ণ পবিত্র, আর আমরা অধম, পাপী, নীচ, কপটি। তো বাবা বলছে সবথেকে বড় যে বিকার হচ্ছে সেটা হচ্ছে কাম বিকার। এটাই আত্মাকে একদম জন্ম জন্মান্তরের জন্য অশুদ্ধ করে দেয়। তাই বাবা বলছেন যে এই বিকারকে জয় করো, কামকে জয় করলেই তোমরা जगत जीत होते पारवे। तो मनुष्य कहते हैं भगवान को कोई न कोई रूप में आना है, भागी रथ पर विराजमान हो आना है। মানুষ এটা ভাবে যে ভগবান কখনো না কখনো কোনো না কোনো রূপে তো এই ধরাধামে আসবেনই এই জগৎকে উদ্ধার করার জন্যে, কিন্তু কোথায় আসবেন, কিভাবে আসবেন, কার শরীরে আসবেন এটা মানুষ জানে না। তো যার শরীরেই ভগবান আসবেন তার শরীরকেই বলা হবে ভাগ্যশালী রথ, মানে যে রথে ভগবান স্বয়ং বিরাজমান করছেন। তো ভগবান কো আনা হি হ্যায় পুরানি দুনিয়া কো নই বানানে। এবার বাবা নিজের আশার ব্যাখ্যা দিচ্ছেন যে আমি কখন আসতে পারি। যেমন ডাক্তার কখন বাড়িতে আসে, যখন কোনো অসুস্থ মানুষ যে একদমই খুবই কষ্ট পাচ্ছে, হেঁটেও ডাক্তারখানা যেতে পারে না, তার বাড়িতে ডাক্তার আসে। তো সেরকম বাবা বলছে যখন প্রত্যেক মানুষ কলিযুগে অধম, পাপী, নীচ হয়ে যাচ্ছে, দুনিয়া পুরো পুরনো হয়ে যাচ্ছে, তখন পুরনো দুনিয়াকে নতুন বানাতে বাবা আসছেন। तो जबकि अभी पुरानी दुनिया है तो ज़रूर बाप को आना ही पड़े। তো বাবা বলছেন যে দেখো এই দুনিয়াটাকে এখন তোমরা কি বলবে, নতুন দুনিয়া না পুরনো দুনিয়া, এবং কলিযুগেরও এটা আদি স্বরূপ না মধ্য স্বরূপ না অন্ত স্বরূপ। তো সবাই এখন দেখে বুঝতেই পারছে যে কলিযুগ একদম শেষ জায়গায় পৌঁছে গেছে। তো বাবা বলছে কলিযুগের এখন অন্তিম লগ্ন চলছে, তো নিশ্চয়ই আমাকে কলিযুগকে বিনাশ করে সত্যযুগের স্থাপনা করতে হবে। তো আমি কলিযুগের শেষেই আসব। তো কলিযুগের শেষ আর সত্যযুগের প্রারম্ভ শিব বাবার আসার সময় হচ্ছে এটাকেই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ, মানে উত্তম পুরুষ বানানোর জন্যে ভগবান স্বয়ং এই সঙ্গম যুগে আসছেন। तो तुम बच्चों को कितना सहज समझाते हैं, बाप को ही रचयिता कहा जाता है ना। तो नतून যুগ রচনাকার শিব বাবাই আছেন, তাই বাবাকে রচয়িতা বলা হয়। तो कितनी खुशी होनी चाहिए, बाकी किसी का कर्म भोग का हिसाब किताब है, कुछ भी है वह तो भोगना है, इसमें बाबा आशीर्वाद नहीं करते हैं। বলছে তুমি কোন কোন জন্মে কার কার সঙ্গে কি বাজে ব্যবহার, খারাপ ব্যবহার করে এসেছো, তো অনেকের সঙ্গে তোমার হিসাব কিতাব জুড়ে আছে। তো এটা না যে বাবা তোমার মাথায় হাত রেখে দেবে আর তোমার সমস্ত হিসাব কিতাব শোধ হয়ে যাবে, এটা হয় না। বলছে তোমাকে তার জন্যে খুব পাওয়ারফুল যোগ করতে হবে, সে আত্মাদের সঙ্গে ক্ষমা চাইতে হবে, তবে তোমার কর্মবন্ধনগুলো দূর হবে। বাকি বাবার আশীর্বাদের হাত রেখে দেবে আর তোমার সমস্ত পাপ ধোলাই হয়ে যাবে, এটা হয় না। हमको बुलाते ही हो बाबा आकर हमको वर्षा दो, बाबा से क्या वर्षा पाना चाहते हो, मुक्ति जीवन मुक्ति का। বাবা বলছেন সবাই আমাকে ডাকে যে তুমি এসে আমাদেরকে বর্ষা দাও, সম্পত্তি দাও। তো আমি কোন সম্পত্তি তোমাকে দেব? এই দুনিয়ার, এই কলিযুগ বিনাশী দুনিয়ার ধন সম্পত্তি দেব, না তোমাকে মুক্তি জীবন মুক্তিরূপী সম্পত্তি দেব? তো আমি তোমাকে মুক্তি জীবন মুক্তিরূপী সম্পত্তি দিই, যেটা কেউ দিতে পারবে না। तो मुक्ति जीवन मुक्ति का दाता एक ही ज्ञान सागर बाप है, इसलिए उनको ज्ञान दाता कहा जाता है। भगवान ने ज्ञान दिया था, परंतु कब दिया, किसने दिया, यह किसी को पता नहीं है। सारा मुंझारा इसमें है, किसको ज्ञान दिया यह भी किसी को पता नहीं है। বাবা বলছেন যে ভগবান নিজেই এসে মানুষকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কখন দিয়েছিলেন, কার মাধ্যমে দিয়েছিলেন, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। এই জন্যে সমস্ত মানুষ কনফিউজ হয়ে গেছে যে ভগবান কে এবং ভগবানের
अलौकिक कर्तव्य की मानुष এটা स्पष्टভাবে जानते पारছে ना। तो अभी यह ब्रह्मा बैठे हैं, इनको मालूम पड़ा है कि हम सो नारायण था, फिर 84 जन्म भोगे हैं। यह है नंबर 1 में। बाबा बतलाते हैं, मेरी तो आँखें ही खुल गई, तुम भी कहेंगे हमारी तो आँखें ही खुल गई। बाबा बोलছেন যে ব্রহ্মা বাবা নিজের অনুভব শোনাচ্ছেন যে আমি কত ভক্তি মার্গে বেদ শাস্ত্র উপনিষদ গ্রন্থ পড়তাম, কত তীর্থ যাত্রা করতাম, কত গুরু গোসাইদের পিছনে পড়ে থাকতাম যাতে আমার আধ্যাত্মিক জ্ঞান আসুক বা আমার আধ্যাত্মিক উন্নতি হোক, কিন্তু এত কিছু করার পরেও আমার কোনো কিছু হচ্ছিল না। কিন্তু যেই শ্রী বাবা আমার মধ্যে আসলেন আর আমাকে সত্য জ্ঞান দিলেন, সৃষ্টিকাল চক্রের পুরো জ্ঞান দিলেন, নিজের পরিচয় দিলেন, তো আমার তো জ্ঞান চক্ষুই খুলে গেল। তো ঠিক সেরকম তোমাদেরও জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে। তো এটা ব্রহ্মা বাবা নিজের অনুভব শোনাচ্ছেন। तो तुम भी कहेंगे हमारी तो आँखें ही खुल गई हैं, तीसरा नेत्र तो खुलता है ना। तुम कहेंगे हमको बाप का सृष्टि चक्र का पूरा ज्ञान मिल गया है, मैं जो हूँ जैसा हूँ, मेरी आँखें खुल गई हैं, कितना वंडर है। অনেক মানুষের মনে এরকম প্রশ্ন জাগে না যে আমরা এই জগতে কোথায় থেকে এসেছি, কেন এসেছি, এই দেহ রাখার পরে মরে যাওয়ার পরে আমরা কোথায় যাব, কে আমাদেরকে জগতে পাঠিয়েছে, আমি বা কে, এই দেহের ভিতরে আমি যে চেতনা সে আমি কে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষ জানতে পারে না। গুরু গোসাইদের কাছে গেলে ওরা বলে যে এখন এত গভীর জ্ঞান জানার তোমার সময় হয়নি। তো ওরা কত রকম কনফিউশনে আছে। তো বাবা বলছেন যে বাবার এই জ্ঞান পাওয়ার পরে, ঈশ্বরীয় জ্ঞান পাওয়ার পরে প্রত্যেক মানুষ নিজের আসল পরিচয় জেনে যাচ্ছে যে আমি আত্মা, আমি চৈতন্য শক্তি আত্মা, এই ভ্রুকুটির মাঝখানে বসে আছি, আমি আত্মা, এই দেহের মালিক, আমি এই দেহকে পরিচালনা করছি, আমি এই দেহরূপী বস্ত্র ধারণ করে সৃষ্টি নাটক মঞ্চে অভিনয় করছি। তো এইগুলো পুরো ক্লিয়ার জ্ঞান, আত্মার জ্ঞান প্রত্যেক মানুষ পেয়ে যাচ্ছে। তাই বাবা বলছে যে তোমাদের তো চোখই খুলে গেছে। तो हम आत्मा फर्स्ट हैं और फिर हम अपने को देह समझ बैठे, कितना वंडर है। বলছে চেতন শক্তি আত্মা আর নিজেকে সে এই হাড় মাংসের কায়া ভেবে নিয়েছে। तो आत्मा कहती है हम एक शरीर छोड़ दूसरा लेता हूँ, फिर भी हम अपने को आत्मा भूल देह अभिमानी बन जाते हैं। বলছে রোজ আমি এত তোমাকে আত্মার জ্ঞান দিচ্ছি, তাও তোমরা নিজেকে আত্মা ভুলে দেহ অভিমানী হয়ে যাচ্ছ। इसलिए अब तुमको पहले पहले यह समझ देता हूँ कि अपने को आत्मा समझ बैठो, अंदर में यह घोटते रहो कि मैं आत्मा हूँ। आत्मा न समझने से बाप को भूल जाते हो। বলছে আত্মা না ভাবলে তুমি বাবাকেও ভুলে যাচ্ছ। फील करते हो बरोबर हम घड़ी घड़ी देह अभिमान में आ जाते हैं, मेहनत करनी है, यहाँ बैठो तो भी आत्म अभिमानी होकर बैठो। बाप कहते हम तुम बच्चों को राजाई देने आए हैं। বলছেন আমি তোমাদেরকে ছোটো মোটো সম্পত্তি দিতে আসিনি, একদম পূর্ণ রাজাই দিতে এসেছি, মানা রাজ্য ভাগ্য দিতে বাবা এসেছেন। आधा कल्प तुमने हमको याद किया है, कोई भी बात सामने आती है तो कहते हैं हाय राम, परंतु ईश्वर व राम कौन है यह किसी को पता नहीं। বলছেন যখন কোনো দুঃখের ঘটনা ঘটে তো মানুষের মন থেকে সহজেই বেরিয়ে যায় মুখ থেকে হে রাম বা হায় রাম, কিন্তু সে রাম কে, সে পরমাত্মা রাম কে তার পরিচয় জানেই না। तो तुमको सिद्ध करना है ज्ञान का सागर, पतित पावन, सर्व का सद्गति दाता, त्रिमूर्ति परम पिता परमात्मा शिव हैं। ब्रह्मा विष्णु शंकर तीनों का जन्म इकट्ठा है। বলছে তোমরা ভালো করে সবার কাছে এটা স্পষ্ট করো যে জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতি দাতা,
ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও যে রচনা করেছেন সেই ত্রিমূর্তি রচনাকার পরমপিতা পরমাত্মা শিব আছেন। তো শিব যখন ধরাধামে আসছেন তখনই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিনজনারও অলৌকিক জন্ম হচ্ছে। तो सिर्फ शिव जयंती नहीं परंतु त्रिमूर्ति शिव जयंती है। तो এটাকেই বাবা বলছেন শাস্ত্রে এভাবে দেখিয়েছে যে একটা নিরাকার জ্যোতি থেকে বিষ্ণুর উৎপত্তি হলো, আবার বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। তো এটাও একটা গভীর রহস্য যেটা আমরা বাবার জ্ঞানে আসার পরে আমরা জেনে যাই যে শিব বাবাই কীভাবে ব্রহ্মাকে আর বিষ্ণুকে রচনা করেন। तो लौकिक पारलौकिक और यह है अलौकिक बाप। तो यह है प्रजापिता ब्रह्मा। तो बाप कहते हैं नई दुनिया के लिए यह नया ज्ञान अभी तुमको मिलता है। বলছেন নতুন দুনিয়ার জন্যে নতুন জ্ঞান বাবা এখন তোমাকে দিচ্ছেন। फिर यह ज्ञान प्रायः लोप हो जाता है। সত্যযুগে এই জ্ঞান থাকবে না। যেমন একজন ডক্টর যখন সে পড়াশোনা করে ডক্টরের ডিগ্রি পেয়ে যায়, যেমন একজন জাজ উনি পড়াশোনা করে জাজ হয়ে গেছেন, তো আবার তো সেই কলেজে পড়াশোনা করতে হবে না, তো ডিগ্রি পেয়ে গেছে, এবার তো সে প্রারব্ধ ভোগ করবে, কাজ করবে। তো সেরকম বাবা বলছেন আমরা এখন এই জ্ঞান ধারণ করছি দেবী দেবতা হওয়ার জন্যে। তো যখন আমরা দেবী দেবতা হয়ে যাব তখন আর এই জ্ঞানের প্রয়োজন থাকবে না। तो जिसको बाप रचता और रचना का ज्ञान नहीं तो वो अज्ञानी ठहरे ना। अज्ञान नींद में सोए पड़े हैं, ज्ञान से है दिन और भक्ति से है रात। तो बाबा बोलছেন যে জ্ঞান হচ্ছে আলো দিন, আর ভক্তি যেখানে ভগবানের জন্য এত মতান্তর অথচ ঈশ্বরের সত্য পরিচয় নেই, তো সেটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। तो शिवरात्रि का अर्थ भी नहीं जानते इसलिए उनकी हॉलीडे भी उड़ा दिए हैं। अच्छा शिव बाबार सঠিক পরিচয়ই নেই, শিবরাত্রির আসল রহস্য কি সেটাই মানুষ জানে না। এই জন্যে সমস্ত উৎসবে ছুটি আছে, সরকারি ছুটি, কিন্তু শিবরাত্রি দিনে কোনো সরকারি ছুটি নেই। तो अभी तुम जानते हो बाप आते ही हैं सबकी जोत जगाने। तुम यह बत्तियाँ आदि जगाएंगे तो समझेंगे इनका कोई बड़ा दिन है। বাবা বলছেন তোমরা যদি সেন্টারের চারিপাশে যদি লাইটিং করো তাহলে সবাই ভাববে যে খুব বড় উৎসব আছে এদের। তো বিশেষ শিবরাত্রি দিন তোমাদেরকে বাবার সেন্টারকে খুব সুন্দর সাজাতে হবে লাইটিং দিয়ে। तो अभी तुम जगाते हो अर्थ सहित वो लोग थोड़े ही समझेंगे, तुम्हारे भाषण से पूरा समझ नहीं सकते। अभी सारे विश्व पर रावण का राज्य है। বলছে তুমি যদি 1 ঘন্টার কোথাও বক্তৃতা দিয়ে আসো তাহলেই তারা পুরো জ্ঞান যে বুঝে নেবে এটা হয় না, তাদেরকে সেন্টারে আসতে হবে, কোর্স করতে হবে, ভালো করে আরও বুঝতে হবে। तो अभी सारे विश्व पर रावण का राज्य है। यहाँ तो मनुष्य कितने दुखी हैं, रिद्धि सिद्धि वाले भी बहुत तंग करते हैं। বলছে যারা তন্ত্রমন্ত্রের সাধনা করে তো তারাও মানুষকে খুব বিরক্ত করে, বিভিন্ন রকম প্রলোভন দেখে তাদের থেকে টাকা নিতেই থাকে। अखबारों में भी पढ़ता है इनमें इविल सोल है, बहुत दुख देते हैं। बाबा कहते इन बातों से तुम्हारा कोई कनेक्शन नहीं। বাবা বলছেন যে তোমরা কখনো তন্ত্রমন্ত্রের দিকে যাবে না, কোনো মানে এমন যারা ইভিল সোল যেখানে আছে সেখানে তোমাদেরকে যাওয়ার প্রয়োজন নেই। तो बाबा कहते इन बातों से तुम्हारा कोई कनेक्शन नहीं। बाप तो सीधी बात बताते हैं बच्चे, तुम मुझे याद करो तो तुम पावन बन जाएंगे, तुम्हारे सब दुख दूर हो जाएंगे। বাবা বলছেন যে তুমি অন্য সব যত রাস্তা আছে বাইরের দুনিয়াতে সব বন্ধ করে তুমি একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে তোমার আত্মা পাবন হবে এবং তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को
पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा शुक्रिया। এবার আমরা ধারণার মুখ্য সার শুনব। 1 নম্বর पॉइंट, यथार्थ रीति बाप को याद करने व आत्म अभिमानी बनने की मेहनत करनी है। বলছে যথার্থ রীতি বাবাকে স্মরণ করা এবং আত্ম অভিমানী হওয়ার তোমাকে मेहनत করতে হবে। सच्चाई से अपना चार्ट रखना है, खूब सच्चाई भावे निजे चार्ट रखते হবে। इसमें ही बहुत बहुत फ़ायदा है। 2 नंबर, सबसे बड़ा दुख देने वाला कांटा काम विकार है। বলছে সবথেকে বেশি যে তোমাকে জ্বালাচ্ছে দুঃখ দিচ্ছে সেটা হচ্ছে काम विकार रूपी कांटा। इस पर योग बल से विजय प्राप्त कर पतित से पावन बनना है। বলছেন এটার উপরে विजय प्राप्त करार जोन्ने तुम्हें खूब जोग करते होबे, जोग बोल द्वाराई तुम एटाके जय करते पारबे। बाकी किन्हीं भी बातों से तुम्हारा कोई कनेक्शन नहीं। বলছে আর কোনো দিকে যেও না, কোনো তন্ত্র মন্ত্র বা ভূত প্রেত যারা সারায় তাদের কাছে তোমাকে যাওয়ার কোনো দরকার নেই। আজকের বরদান, विघ्न प्रूफ चमकीली फरिश्ता ड्रेस धारण करने वाले सदा विघ्न विनाशक भव। বলছেন যে बाधा प्रूफ एकदम झलमले फरिश्ता ड्रेस धारण करो एवं এই স্থিতিতে सब समय থাকো, তাহলে তোমরা विघ्न विनाशक হয়ে যাবে। वरदानेर व्याख्या, स्व के प्रति और सर्व के प्रति सदा विघ्न विनाशक बनने के लिए क्वेश्चन मार्क को विदाई देना और फुल स्टॉप द्वारा सर्व शक्तियों का फुल स्टॉक जमा करना। বলছেন যে নিজের প্রতি আর সকলের প্রতি বিঘ্ন বিনাশক হওয়ার জন্যে আগে নিজের মধ্যে সমস্ত কোয়েশ্চেনকে প্রশ্নকে বিদায় দাও। নিজের মনের মধ্যে যেন কোনো রকম প্রশ্ন না থাকে, কি কেন কে করেছে কখন করেছে এই সমস্তকে বিদায় দাও এবং সমস্ত ব্যর্থ চিন্তনকে ফুল স্টপ লাগাও, তবেই তুমি সর্বশক্তির ফুল স্টক জমা করতে পারবে নিজের মধ্যে। যদি ব্যর্থ চিন্তন থাকে তাহলে বাবার ঈশ্বরের শক্তির স্টক মনের মধ্যে জমা হবে না। এই জন্য সমস্ত ব্যর্থ চিন্তনকে কোয়েশ্চেনকে বিদায় দিতে হবে, তবেই বাবার থেকে যা শক্তি আমরা পাচ্ছি তার স্টক জমা হবে। सदा विघ्न प्रूफ चमकीली फरिश्ता ड्रेस पहनकर रखना, मिट्टी की ड्रेस नहीं पहनना। বলছেন সবসময় নিজেকে ফরিস্তা ভাবো যে আমি ঝলমলে একদম লাইটের আমার একটা সুন্দর শরীর আর আমি বিঘ্ন বিনাশক, আমি ফরিস্তা। তো যদি নিজেকে দেহ ভানে নিয়ে আসা হয় বা নিজেকে দেহ যদি ভাবি তাহলে এটা মাটির ড্রেস পরা হয়ে যাবে, কেন দেহ তো একটা মাটি। तो साथ साथ सर्व गुणों के गहनों से सजे रहना, सदा अष्ट शक्ति शस्त्रधारी संपन्न मूर्ति बनकर रहना और कमल पुष्प के आसन पर अपने श्रेष्ठ जीवन के पांव रखना। বলছেন সমস্ত দেবী গুণের অলঙ্কার পরে থাকো, মানে গহনা পরে থাকো আর নিজেকে অষ্ট শক্তি শস্ত্রধারী সম্পন্ন আমি মা দুর্গা দেব মূর্তি আমি সেরকম নিজেকে অনুভব করো আর সব সময় পদ্ম ফুলের মানে পবিত্রতার আসনে বসে থাকো, এটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তো যেমন দেবী দেবতাদের দেখানো হয় না যে তারা তাদের পায়ের নিচে পদ্ম ফুল আছে, পদ্ম ফুল রূপী আসনে তারা বসে আছে। তো এর অর্থই হচ্ছে যে আমরা যা কিছু কর্ম করব পবিত্রতা দ্বারাই করব, পবিত্রতা থাকবেই তার মধ্যে, অপবিত্র আমরা কোনো কর্মই করব না। এটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবনে পা রাখা। আজকের স্লোগান হচ্ছে अभ्यास पर पूरा पूरा अटेंशन दो तो फर्स्ट डिवीजन में नंबर आ जाएगा। বলছেন সারা দিন নিজের সমানে থাকা, বাবার ইয়াদে থাকা, নিজেকে আত্মা ভাবা, এরকম বিভিন্ন অভ্যাসে বারবার অ্যাটেনশন দাও,
তাহলে তোমরা ফার্স্ট ডিভিশনে চলে আসবে। ওম শান্তি। এবার মাম্মার মুরলি আছে, আমরা মাতেশ্বরীজির अनमोल महावाक्य सुनबो। यह ईश्वरीय नॉलेज सर्व मनुष्य आत्माओं के लिए है। मामा बोलছেন যে ঈশ্বরীয় জ্ঞান সকল মনুষ্য আত্মার জন্য আছে, একটা সম্প্রদায় বা একটা ধর্ম একটা বর্গের জন্য না, সারা বিশ্বের জন্য আছে। तो पहले तो अपने को एक मुख्य पॉइंट ख्याल में अवश्य रखनी है कि जब इस मनुष्य सृष्टि झाड़ का बीज रूप परमात्मा है, तो उस परमात्मा द्वारा जो नॉलेज प्राप्त हो रही है वो सब मनुष्यों के लिए जरूरी है। मामा बोलছেন যেটা সবসময় বুদ্ধিতে রাখো যে বাবা হচ্ছেন এই মনুষ্য সৃষ্টিরূপী চৈতন্য কল্প বৃক্ষের বীজ। তো বাবা যদি বীজ আছেন আর পুরো জগৎ যদি বৃক্ষ হয়, তাহলে বাবা বীজের মধ্যে যে জ্ঞান আছে প্রত্যেক পাতা পাতাকে, মানে বৃক্ষের প্রত্যেক শাখা প্রশাখা পাতা পাতা পর্যন্ত এই জ্ঞান পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে নিয়ম। সবাই এই জ্ঞান পাওয়ার অধিকারী আত্মা আছে। तो सब मनुष्यों के लिए ज़रूरी है, सभी धर्म वालों को यह नॉलेज लेने का अधिकार है। बाबूजी प्रत्येक धर्मों के ज्ञान नेवार अधिकार आछे। भल हरेक धर्म की नॉलेज अपनी अपनी है, हरेक का शास्त्र अपना अपना है, हरेक की मत अपनी अपनी है, हरेक का संस्कार अपना अपना है, लेकिन यह नॉलेज सबके लिए है। मामा बोलছেন যে প্রত্যেক ধর্মের জ্ঞান নিজের নিজের আছে, প্রত্যেক ধর্মের শাস্ত্র আলাদা আছে, প্রত্যেক ধর্মের মত আলাদা আছে, প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কার আলাদা আছে, কিন্তু বাবার এই জ্ঞান নেওয়ার अधिकार সকলেরই আছে। भल वो इस ज्ञान को न भी उठा सकें, हमारे घराने में भी न आवे, परंतु सबका पिता होने के कारण उनसे योग लगाने से फिर भी पवित्र अवश्य बनेंगे। इस पवित्रता के कारण अपने ही सेक्शन में पद अवश्य पाएंगे, क्योंकि योग को तो सभी मनुष्य मानते हैं। बहुत मनुष्य ऐसे कहते हैं हमें भी मुक्ति चाहिए, मगर सजाओं से छूट मुक्त होने की शक्ति भी इस योग द्वारा मिल सकती है। मामा बोलছেন যে প্রত্যেক ধর্মের সংস্কার আলাদা, মত আলাদা, শাস্ত্র আলাদা, ধর্মের জ্ঞানও আলাদা, তাদের বিধি বিধানও আলাদা, কিন্তু হয়তো তারা বাবার এই পুরো জ্ঞানকে নাও নিতে পারে বা আমাদের সত্যযুগের দেবী কুলে নাও আসতে পারে, কিন্তু শিব বাবা তো সকল আত্মার পিতা, তো পিতার সঙ্গে যোগ লাগানোর অধিকার তো সকলেরই আছে। তো যখন তারা নিজেকে আত্মা ভেবে শিব বাবা পরম পিতাকে স্মরণ করবে, তো তারা অবশ্যই পবিত্র হয়ে যাবে। আর পবিত্রতার শক্তির দ্বারা তারা নিজের ধর্মে আবার যখন তারা দাপর যুগে নিজের ধর্মে আসবে, তো নিজের সেকশনে তারা উঁচু পদ পাবে। এবং যারা মুক্তি চাইছে, দুঃখের বন্ধন থেকে মুক্ত হতে চাইছে, তো এই যোগ বল দ্বারা তারাও তাড়াতাড়ি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই জন্যে সমস্ত ধর্মের আত্মাদেরকে বাবার সঙ্গে যোগ করার বিধি শিখিয়ে দেওয়া আমাদের কর্তব্য আছে। মামার আরেকটা পয়েন্টের উপরে ক্লাস, সেটা হচ্ছে अजपा जाप अर्थात निरंतर ईश्वरीय याद। अनेक ब्राह्मण बाच्चादेर मने प्रश्न थाके ना जे बाबा मुरलीते बोलें जे सब समय बाबा के याद करो, भितरे सब समय बाबार याद जेन चलते थाके, एटाई होच्छे अजपा जाप। तो अनेकेर मने प्रश्न थाके जे आमरा तो भक्ति मार्गे आगे जाप करताम मने मने, एखन आमरा किभाबे बाबाके स्मरण करब, आर एखाने तो कोनो मंत्र जाप करार नियम नेই, ताहले बाबाके स्मरण किभाबे आमरा सब समय करब, এই अजपा जाप बोलते कि? तो मामा सेटाके क्लियर करछेन। यह जो कहावत है श्वासों श्वास अजपा जाप जपते रहो, उसका यथार्थ अर्थ क्या है? मामा प्रश्न करছেন যে শ্বাসোं শ্বাস প্রত্যেক নিঃশ্বাসে যে অজপা जाप जप करते বলা হয়েছে, এটার অর্থটা কি? जब हम कहते हैं अजपा जाप,
तो इसका यथार्थ अर्थ है जाप के बिगर श्वासों श्वास अपना बुद्धि योग अपने परम पिता परमात्मा के साथ निरंतर लगाना और यह ईश्वरीय याद श्वासों श्वास कायम चलती रहे। इस निरंतर ईश्वरीय याद को ही अजपा जाप कहते हैं। मामा एकदम स्पष्ट भाषाয় বোঝাচ্ছেন যে অজপা জাপ শব্দের যথার্থ অর্থ হচ্ছে যে জাপ ছাড়া মানে জপ ছাড়া জপ হবে না, অথচ শ্বাসে শ্বাসে মন বুদ্ধি দ্বারা পরমপিতা পরমাত্মার সঙ্গে নিরন্তর যোগ লাগানো, এটাকেই বলা হচ্ছে অজপা জাপ। মানা ঈশ্বরীয় ইয়াদ ছাড়া বাবার স্মরণ ছাড়া যেন আমাদের একটাও নিঃশ্বাস যেন না চলে। তো শ্বাসে শ্বাস আমাদেরকে প্রত্যেক নিঃশ্বাসে বাবার याद करा व बाबा के यादे रखा, एटाई अजपा जाप। बाकी कोई मुख से जाप जपना अर्थात राम नाम कहना, अंदर में कोई मंत्र उच्चारण करना, यह तो निरंतर चल नहीं सकता। বলছে মামা বলছেন কোনো মানুষই কন্টিনিউয়াসলি রাম নাম জাপ করতে পারবে না বা কন্টিনিউয়াসলি নিজের মনের ভিতরে একটা মন্ত্র জাপ করা এটা সম্ভব না। কেন তাকে তো খেতে হবে, শুতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, কর্ম ব্যবসা করতে হবে, তো কন্টিনিউয়াসলি তো কেউ জপ করতে পারে না। वो लोग समझते हैं हम मुख से मंत्र उच्चारण नहीं करते लेकिन दिल से उच्चारण करना यह है अजपा जाप, परंतु यह तो सहज एक विचार की बात है जहाँ अपना शब्द ही अजपा जाप है जिसको जपने की भी ज़रूरत नहीं है। मामा बोलছেন যে অনেক ভক্তরা ভাবে যে মুখে মন্ত্র উচ্চারণ না করে দিলের মধ্যে মন্ত্র উচ্চারণ করা, যেমন যদি দিলের মধ্যে আপনি বলেন হরে রাম হরে কৃষ্ণ, তো এটাও তো একটা মন্ত্র হয়ে গেল, শুধু মুখ চলছে না কিন্তু ভিতরে তো আপনি জপ করছেন। কিন্তু অজপা জাপ শব্দের মধ্যেই মিনিং আছে যে জপ চলবে না, অজপা জাপ মানা বাইরে জপ নেই, মানে জপ করতেই হবে না অথচ সেটা জপ হবে। তো সেটা কি করে? তো অজপা জাপ শব্দের মাম্মা অর্থ বলছেন যে জাপ জপার কোনো অর্থই নেই, মানে কিছুই জাপ করতে হবে না। आंतरिक बैठ कोई मूर्ति का ध्यान भी नहीं करना है, এটাও না যে মনের মধ্যে কোনো দেবী দেবতার মূর্তিকে ভিতরে বসিয়ে অন্তর চক্ষু দ্বারা তাকে দেখতে হবে, তাকে ধ্যান করতে হবে, তাও না। না कुछ सिमरन करना है और ना কোনো কিছু सिमरन করতে হবে, क्योंकि वह भी निरंतर खाते पीते रह नहीं सकेंगे, लेकिन हम जो ईश्वरीय याद करते हैं वही निरंतर चल सकती है। যদি কেউ মালা সিমরন করে তো সেটাও সবসময় করতে পারবে না, কারণ তার তো কর্ম আছে, খাওয়া দাওয়া আছে। তো মামা বলছেন বাস্তবে অজপা জাপ মানা যেমন কোনো প্রেমিকা তার প্রেমিককে সবসময় মনে রাখে, সবসময় তার কথা মনে পড়ে, ভুলতেই পারে না। যেমন একটা মা তার সন্তানকে কখনো ভুলতে পারে না, সবসময় সন্তানের কথা অন্তর হৃদয়তে বসেই থাকে। তো সেই রকম বাবার সঙ্গে দিলের প্রেম আর কন্টিনিউয়াসলি বাবার यादे থাকা, এটাই হচ্ছে অজপা जाप। तो जैसे समझो बच्चा अपने बाप को याद करता है तो उसी समय बाप का फोटो सामने लाना नहीं पड़ता है। মামা বলছে কোনো বাচ্চা যদি তার বাবাকে স্মরণ করে তাহলে এটা বলবে কি যে আমার বাবার ফটো আগে এনে দাও তারপরে আমি আমার বাবাকে স্মরণ করব। लेकिन मनसा वाचा कर्मना बाप के सारे ऑक्यूपेशन एक्टिविटी गुणों सहित याद आता है बस। কিন্তু সন্তান সবসময় অনুভব করে যে আমার বাবা কি কাজ করে, আমার বাবার মধ্যে কি ভালো গুণ আছে, আমার বাবা কত ভালো কথা বলে। তো এইভাবে বাচ্চা সবসময় নিজের বাবার ভিতরে ভিতরে মহিমা গুণগান করে। তো ঠিক সেই রকম আমাদেরকে শিব বাবাকে স্মরণে রাখতে হবে। तो वह याद आने से बच्चे की भी वो एक्ट चलती है, तब ही सन सोच फादर कहेंगे।
তো যেমন কোনো ভালো বাচ্চা হলে সে কী ভাবে, আরে আমার বাবা যদি এত ভালো, আমার বাবা যদি এটা, তাহলে আমি কেন এটা করতে পারবো না, আমিও এরকম হব। তো অটোমেটিক সে তার বাবার সংস্কারকে ধারণ করে। তো সেরকম আমরাও যত শিব বাবার গুণ শক্তিকে মনন চিন্তন করব, সিমরন করব, তত আমরা বাবার মতন হব, বাবার মতন শক্তিশালী गुणधारी আমরা হব। तो वैसे अपने को भी और सबकी याद दिल भीतर से हटाए उस एक ही असली पारलौकिक परमपिता परमात्मा की याद में रहना है। तो मामा बोलছেন যে সমস্ত দেহধারীদের याद दिल থেকে সরিয়ে এক আসল পারলৌকিক परमपिता परमात्मार স্মরণে থাকতে হবে। इसमें उठते बैठते खाते पीते निरंतर याद में चल सकते हैं, उस याद से ही कर्मातीत बनते हैं। मम्मा बोलছেন যে উঠতে বসতে খাওয়া দাওয়া করার মধ্যেও এবং সব কর্মের মধ্যেও আমরা বাবাকে স্মরণ করতে পারি, তখনই তো আমরা কর্মযোগী হব, আর এইভাবে আমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারবো। এটাকে ন্যাচুরাল ইয়াদ বলা হয়, এটাই হচ্ছে অজপা জাপ। তো আজকে মাম্মা খুব সুন্দরভাবে অজপা জাপ শব্দের অর্থ বললেন। আমরা সেই অনুসার সারাদিন প্রত্যেক কর্মের মধ্যে মিঠে শিব বাবাকে, প্রাণেশ্বর বাবাকে আমরা স্মরণ করব। ওম শান্তি।